লঞ্চ করলাম আমরা স্পেশাল 26। এই স্পেশাল 26 শপথটা সমস্ত বুথের কর্মীদেরকে এই জন্য ডেকেছিলাম আমরা, বুথ থেকে একজন করে 196+1 তাদের হাতে আজকে তুলে দেব এবং তারা নিজের বুথে এই স্পেশাল 26 পৌঁছে দেবেন বাড়ি বাড়িতে। এই কাজগুলো আমাদের চলবে। আমি মিডিয়াকে স্পেশাল 26 এর লঞ্চিংটা মিডিয়ার সামনে করলাম। এরপরে আমরা যারা বিজেপি থেকে জয়েন করছেন, এই দুটো লিস্ট আমাদের কাছে আছে। তার মধ্যে যারা লিডারশিপ আছেন, দীপক চৌধুরী, তিনি বালি মন্ডল 2 এর সেক্রেটারি ছিলেন, বিজেপি সেক্রেটারি, নট যুব মোর্চা, পার্টি সেক্রেটারি। এবং অভিমন্যু সিং তিনি যুব মোর্চা জেনারেল সেক্রেটারি ছিলেন, বালি মন্ডল 2। দুজনের নেতৃত্বে আমি ডাকবো তাদেরকে এবং তাদের হাতে আমাদের সভাপতি অভিজিৎ গাঙ্গুলি এবং সমস্ত লিডারশিপরা আছেন, তাদের হাতে ফ্ল্যাগটা দিয়ে দেবেন। এবং তারপর আমি প্রেসকে আজকে আমাদের বিজেপি প্রার্থী যে কথাগুলো বলেছেন সে কথাগুলো এক এক করে আপনাদেরকে জবাব দেব। এবং সেই জবাব উনি যখন বলছিলেন তার কাছে কোনো প্রমাণ ছিল না, আর আমি যখন জবাব দেবো আপনাদের কাছে এক এক করে প্রমাণ দেবো, দেখে নেবেন। এই প্রমাণগুলো এক এক করে দেখাবো আপনাদেরকে, কি কি কমপ্লেন হয়েছে, কোথায় কমপ্লেন হয়েছে, আর কিভাবে ইসিআই কে উনি ইউজ করতে চাইছেন। জানি যখন নির্বাচনে একটা দল বুঝতে পেরে যায় যে আমি হেরে যাচ্ছি, তখন সে অনেক কারণগুলো খুঁজে বের করতে শুরু করে। আজকে তার প্রেস কনফারেন্সই বলে দিয়েছে যে বিজেপি মন্ডল 1 এর সভানেত্রী বাড়িতে যে কথা বিজেপি কর্মীরা বলেছিলেন, যে বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বালির ছেলে, বালির মানুষের সুখ দুঃখের সাথী, বালির ভালোবাসা একজন বালির ছেলে কৈলাসের কাছ থেকে 40,000 ভোটে হারবেন, এটা বিজেপি কর্মী বলেছিলেন। এবং ওনার আজকে প্রেস কনফারেন্স দেখে প্রমাণিত হলো সেই 40,000 তৃণমূল কংগ্রেস তফাতে যাচ্ছে বিজেপি। নিশ্চিত ভাবে বলেছেন কি উনি নাকি বালি ভয় মুক্ত করবেন। নেই, বালির মানুষের কি অভাব আছে যে বাইরে থেকে লোক এসে ভয় মুক্ত করবে? তা আমাদের নেতা জেলা জেনারেল সেক্রেটারি পার্টির ভাস্কর গোপাল চ্যাটার্জি আজকে একটা প্রেস করেছেন এবং সেই প্রেসে তিনি একটা সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়েছেন এবং সেই ছবিতে আপনারা দেখবেন আমরা নমিনেশন করতে গেছিলাম এবং বিজেপি প্রার্থীও নমিনেশন করতে গেছিলেন। আমরা নমিনেশন যখন করেছি তখন আমাদের সঙ্গে শুধু বালির লোক ছিল, বালির, বেলুর, লিলুয়ার মানুষ ছিল। একদিকে অভিজিৎ গাঙ্গুলি ছিলেন, আর একদিকে ভাস্কর গোপাল চ্যাটার্জি ছিলেন, একদিকে তফজিল আহমদ ছিলেন, একদিকে আমার বাবা নিজে ছিলেন আমার পাশে, এবং একদিকে আমাদের যুব সভাপতি সুরজিৎ। সব বালির মানুষ, কেউ বালির বাইরে নেই। কালকে যখন উনি নমিনেশন করেছেন, আমার মনে হয় 50% থেকে বেশি লোক উনি যখন নমিনেশনের ভিতরে, আমি বাইরে বলছি না, ভিতরে বলছি, বাইরে তো ছেড়ে দিন বাবু, একটু আসতে মনোজ, একটু আসতে করো না। আমি ভিতরে যখন উনি নমিনেশন দিচ্ছেন, আরো হাতে এরকম এই ছবিটা আজকে ছেড়েছে আমাদের জেনারেল সেক্রেটারি, যখন উনি নমিনেশন দিচ্ছেন তখন 5 জন মধ্যে 4 জন মধ্যে 50% বেশি লোক হতো। এখন বাইরের দিকে লোক নিয়ে এসে কে করেছে তার প্রমাণও আমি দেব আপনাদেরকে। উনি বলেছেন আমরা নাকি তার ব্যানার, আমাদের কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মী নাকি তার পোস্টার ব্যানার ছিঁড়ে দিচ্ছে, বলেছেন তো? ঠিক তো, যারা প্রেস গিয়েছিলেন। আমি আপনাকে একটা প্রমাণ দিচ্ছি। প্রমাণ, আমাদেরকে এত ভালোবাসে না বালির মানুষ, স্কুলের ম্যাডাম, দোকানের যারা আছেন দোকানদাররা, শপিং মলের বাইরে সিসিটিভি আছে, তারা সিসিটিভি ভিডিও ফুটেজ
আমাকে পাঠাচ্ছেন, কেন আপনার তো নম্বর সবার কাছে দেওয়া আছে। উনি একদিন নিজের কর্মীদেরকে নম্বর দিতে পারলেন না, 12টার সময় লাইভ করে বললেন আমি নম্বর কালকে দেবো, তুমি এই নম্বর রাখবে, অসুবিধা হলে আমাকে ফোন করবে। সে নম্বর এখন অব্দি দেওয়া হয়নি, কিন্তু আমি আমার নম্বর সমস্ত বালির মানুষকে, হাজার মানুষকে দিয়ে রেখেছি। এবং তাই তাদের ভালোবাসাতে আমাদের কাছে একটা সিসিটিভি, আমি আপনাদের কাছে সেই সিসিটিভি ফুটেজ দেখিয়ে দিচ্ছি। এবং আমি এটা পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার, কমিশনার অফ পুলিশ আইসি বালি যে আইসি বালিকে ইলেকশন কমিশন চেঞ্জ করে ওনার সুপারিশে আমি তার কাছেও পাঠিয়েছি। এবং দেখুন কি হচ্ছে, সে ভালো করে দেখবেন একটু দেখুন এই ভিডিওতে। বালি বাজার, বালি একদম প্রাণ কেন্দ্র, বালি বাজার গোস্বামী পাড়া। দেখুন ওখানে কি হচ্ছে রাত্রি 3টের সময়, দেখুন ভালো করে। উনি মুখে বলেছেন, উনি মুখে বলেছেন আমি প্রমাণ দিচ্ছি, দেখেছেন পুরো ভিডিও ছেড়া হচ্ছে। দেখুন রাত্রি 3টের সময় বহিরাগত ছেলেরা, এরা আমাদের বালির লোক হতে পারে না, রাত্রি এবং অভিষেকটা ছবি দেওয়া বালি প্রাণ কেন্দ্র বালি বাজার, ওই গোস্বামী পাড়া রাস্তা উপরে রাত্রি ভোর 3টের সময় গিয়ে ছিঁড়ে পালিয়ে যাচ্ছে, দেখছেন তো। তারপরে আর একটা দিচ্ছি দাঁড়ান, উনি একদিন ফেসবুকে লিখলেন যে আমরা নাকি তার ব্যানারের উপরে ব্যানার লাগিয়ে দিচ্ছি। এ দেখুন আমি ফেসবুকে তার 2 ঘন্টার মধ্যে জবাব দিলাম যে উনি যেখানে ব্যানার লাগিয়েছিলেন ওই ব্যানারে দেখুন ওয়ালটা, দেখুন দেওয়ালটা এআইটিসি লেখা আছে, তো আছে দেখতে পাচ্ছেন। আর তার পাশে দেখবেন এনওসি নেওয়া আছে। উনি সিনিয়র আমার থেকে, পলিটিক্যালও সিনিয়র, বাট ইলেকশন ভাবছেন উনি যে উনি বলবেন আইসিআই সেটাই করে দেবে। একটা স্টেপ যদি ইসিআই ভুল নেয় না, বালি হাবড়া স্তব্ধ করে দেবো বলে দিলাম আপনাদেরকে। একটা স্টেপ ভুল নিতে দেবো না। যেটা জেনুইন, যেটা ফেয়ার এবং পিস, আমি অবজারভার বলেছেন আমি পিস এন্ড ফেয়ার ইলেকশন করাতে এসেছি। আমাদেরও দাবি হচ্ছে পিস এন্ড ফেয়ার ইলেকশন হোক, কোন বহিরাগত এসে বালিকে শান্ত না করতে পারে, এটা আমাদেরও দাবি। আমাদের কাছে এনওসি আছে, আমাদের কাছে এনওসি যে ওয়ালের নেওয়া আছে। ইসিআই তো আইন, আপনি কোন দিওয়ালে যদি কিছু পোস্টার মারতে যান আপনাকে পারমিশন নিতে হবে, এনওসি নিতে হবে। আছে, ওনাকে জিজ্ঞেস করুন, আমার কাছে আছে। আমার এনওসি নেওয়া, তৃণমূল কংগ্রেসের এনওসি নেওয়া দেওয়ালে উনি ফ্লেক্স লাগিয়েছেন, সে আবার কি জানেন না জানি না, আমি তারপরে ওনাকে এনওসি সমেত দিলাম। উনি বললেন ভয় মুক্ত বালি করতে চান। তার পাশে লোক আজকে বসেছিল, সভাপতি, তার নাম জিতেন্দ্র সিং। 2021 সালে যখন নির্বাচনের পর রেজাল্ট বেরিয়েছে না, আমি বলেছিলাম তার সঙ্গে যারা থাকে তাদের অনেক অডিও আমার কাছে আছে, অনেক আছে। যাকে পাশে নিয়ে বলছেন যে আমার বিজেপি কর্মীরা বলছে 4 তারিখ পর আবার বিজেপি করবো, সে বিজেপি কর্মীদের ফোন উনি 2021 সালে তুলছিলেন না, বন্ধ করে দিয়েছিলেন। সে বিজেপি কর্মী যারা বালি বেলুলিউড়াতে থাকে, কেন হেল্প করেছিলাম বলছি, বালি বেলুলিউড়া আমার হৃদয়ে আছে, তাই যে কোনো দলের কর্মী হোক তার গায়ে হাত করতে দেবো না, সে যে কোনো দল করবো, আমাদের কোনো অসুবিধা নেই। এবং তাই তাদেরকে বাঁচিয়েছে 2021 সালে। তার পাশে যিনি বসে আছেন আমার কাছে প্রমাণ আছে, যেদিন দেবো সেদিন পার্টি ওনাকে সহজ করে দেবে। থাকতেই পারবে নাকি ওনার পাশে, সহজ করবেন। যারা বেলুড়া বালিতে থাকে দল করে না কেন, কৈলাস তার হৃদয়ে থাকে, ভালোবাসাতে থাকে। এবং তাই উনি যাদেরকে নিয়ে প্রেস করেন তাদেরকেও আমি হেল্প করেছি। প্রমাণ যেদিন লাগবে প্রার্থী আমার দাদাকে আমি পাঠিয়ে দেবো, লিখে দেবেন, প্রমাণ আমার কাছে আছে। হয় মুক্ত বলছেন, বাইরে থেকে লোক নিয়ে এসে নমিনেশন কালকে তো করতে গেলেন, কত লোক বালির ছিল, কত লোক বাহির ছিল, জিজ্ঞেস করবেন তো। তিনি ভয় দিচ্ছেন, বালিকে ভয় অশান্ত করতে চাইছেন, কিন্তু বালি সিপিএম এর সন্ত্রাস সঙ্গে লড়াই করে, লাল চোখ রঙানির সঙ্গে লড়াই করে তখন বালি বালি হয়েছে। বালিকে কেউ বহিরাগত লুট করতে পারবে না, বালি বালি থাকবে, আর বালিতে বালি ছেড়েই জিতবে। আপনি দেখেন বালি ছেড়ে ছাড়া কেউ জিততে পারবে না।
এরপরে উনি বললেন অনেক কমপ্লেন করেছি নাম দিয়ে দিয়ে, একটাও কমপ্লেন আপনাদেরকে রাখার নিত। আমি এক এক করে দিচ্ছি। 223 ক্রিস ঘোষ রোড, যেখানে উনি পার্টি অফিস করে বসে আছেন, তার পারমিশন আছে, তার কাছে জিজ্ঞেস করবেন তো। উনি বললেন তো যে আমরা পার্টি অফিস করেছি সরকারি জায়গাতে, যদি বেআইনি কোথাও কেউ কিছু হয়ে থাকে প্রমাণ দিলে আমরা সরিয়ে নেব, আমরা আইনগত ভাবে লড়াই করতে চাই। কিন্তু উনি 223 সাধুকা লজ না কি আছে, একটা ইলিগাল লজ, সেই লজের মধ্যে বসে আছেন পার্টি অফিস করে। আর আজ থেকে 10 দিন, 5 দিন না 10 দিন আগে আমি কমপ্লেন দিয়েছি যে ওই পার্টি অফিস লিগাল নেই, ইলিগাল আছে। আছে প্রমাণ, আপনারা বললে আমি দেখিয়ে দেবো, এক এক করে আছে, যত মেল হয়েছে, যত লেটার হয়েছে সব আমার কাছে। উনি একটা লেটার আপনাদেরকে দেখাতে পারেনি। উনি নামে আমাদের যুব সভাপতি নামে কমপ্লেন করে দিচ্ছেন, আর বলছেন পুলিশকে অ্যারেস্ট করে দেবো। খেলা হচ্ছে নাকি? দলের একটা কর্মীকে আমি আবার বলি ইলিগাল ভাবে যদি কেউ কিছু করতে যায়, বালি হাবড়া স্তব্ধ হয়ে যাবে, ইঞ্চে নিচে জবাব দেবো, একটাও কথা ছেড়ে কথা বলবো না। উনি বলেছেন আমিও তো কমপ্লেন করেছি, উনার মন্ডল সভাপতি নামে করেছি, উনার যুব মোর্চা নেতাদের নামে করেছি, বাইরে থেকে যে লোকগুলো নিয়ে আসেন তাদের নামে করেছি। উনার সঙ্গে দুজন প্রাইমারি টিচার, সরকারি কর্মী তো ঘুরতে পারে না প্রচারে, দুজন প্রাইমারি টিচার, তার সঙ্গে আইটি সেল উনার যে চালায় পঙ্কজ মধুসেরিয়া নাম, সে তো প্রাইমারি টিচার, সে কি করে নমিনেশন যাচ্ছে, সে কি করে প্রচারে বেরোচ্ছে, ও তো প্রাইমারি টিচার। সকোজ করবে না ইসিআই, ডিএম কে লেটার দিয়েছি, দেখছি কবে করছে সকোজ। এই সমস্ত কথা উনি বললেন। আমি আবার বলি, বালি বেলুর লিলুয়াতে যারা বিজেপি কর্মীরা আছেন, তাদের হৃদয়ে, তাদের মাথায় একটাই নাম আছে, কৈলাস মিশ্র, তার বাইরে কোনো নাম নেই। এবং তার প্রমাণ এই তো আজকে যারা জয়েন করছেন, আজকে যারা জয়েন করছেন, নাম দীপক চৌধুরী। দীপককে জিজ্ঞেস করবেন তো, দীপককে আমি ফোন করতে গেছি, আমরা কেউ বলেছি না, से बोले थे दीपक कि भैया आप लिलुआ को चेंज कर सकते हो, अच्छा बना सकते हो, इसलिए हम आपके साथ हैं। ये बीजेपी वाले तो फोन बंद कर देते, इनके साथ क्या करेंगे। ভাই আসছে বিজেপি ছেড়েছিল, উনি জানেন প্রথম দিন নাম ঘোষণা হয়েছে, একদিন পরে উইকেট পড়ে গেল। সেকেন্ড বার নমিনেশন করেছেন, আজকে আমার উইকেট পড়ছে। আর থার্ড উইকেট ইলেকশনের আগে দিন দেবো, বলে দেবেন ওনাকে। থার্ড উইকেট ওনার 3টে উইকেট হয়তো একটা স্ট্যাম্পে, একটা বললো সেকেন্ড থার্ড ইলেকশনের আগে দিন। তার সঙ্গে যিনি ঘুরছে বড় বড় নেতা আছেন, তারা বিজেপি প্রার্থীকে ছেড়ে বালি বেস্ট বালি করার জন্য শপথ নিতে আমাদের সঙ্গে আসবে, আজকে বলে দিলাম।